আজকে থেকে শুরু করব আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এন্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা কি বুঝি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা বুঝি সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোকে কেন্দ্র করে যেই অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড কর্মকাজগুলো করা হয়ে থাকে সেটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর সর্বপ্রথম যদি বলি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সবচেয়ে বড় একটা বিগ প্ল্যাটফর্ম হচ্ছে মেটার কোম্পানি ফেসবুক প্ল্যাটফর্ম। ফেসবুক মার্কেটিংটা আমরা ভালো করে শিখবো, কারণ মার্কেটে যদি আমরা ডিজিটাল অ্যাডভার্টাইজিং এ যদি একটা মার্কেট শেয়ার দেখি, তাহলে ফেসবুকে 40 থেকে 45% বাজার দখল করে রেখেছে। আর এই ফেসবুকটা আমরা শিখবো। তো যদি ফেসবুকটা আমরা শিখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রথম টপিক তাহলে হবে ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড পোস্টিং ইউজিং এআই। তো প্রথমত আমরা এই ক্লাসটা দেখব, যে আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে টোটালি ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড পোস্ট ইউজিং এআই। এই সকল বিষয়বস্তুগুলো আমরা দেখবো, যদি এখানে পেজ খোলা, কাস্টমাইজেশন করা, এই সম্পূর্ণ প্রসেস আজকের ক্লাসে থাকবে আমাদের। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ক্লাসটা, পুরো টপিক কভার করি। আর সবাই আপনারা জানেন যে আপনাদের এই যে মডিউল আছে সেটা অনুযায়ী একটু একটু করে আপনাদের ক্লাস নেওয়া হবে আগে পিছনে, বা যদি প্রয়োজন হয় লম্বা করে ক্লাস হবে, ছোট করে ক্লাস হবে কোনো, বাট এইটা অনুযায়ী ফলো করে আপনাদের ক্লাস ইনশাআল্লাহ নেওয়া হবে। তো চলুন আমরা আপনাদের মডিউল অনুযায়ী ক্লাসের টপিকে চলে যাই। তো আজকে যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে ফেসবুক পোস্ট অ্যান্ড ফেসবুক পেজ আগে খোলা। তো পেজ খোলার জন্য আমাদের প্রথমে একটা নাম সিলেক্ট করতে হবে আর বিজনেস নিশ। এটা সবাই জানে যে পেজ খুলতে হলে আমাদের একটা বিজনেস নিশ এবং নাম খুঁজতে হবে। তবে আমরা কি নামের উপর পেজ খুলবো, কোন নিশের উপর খুলবো, সেটা ডিপেন্ড করবে আমাদের ওই বিজনেস ক্যাটাগরির উপর। যদি আপনি না জানেন যে বিজনেস নাম কিভাবে জেনারেট করবেন, তাহলে আপনাকে আমি একটা আইডিয়া জেনারেট করে দিচ্ছি। ধরুন আপনি একটা গ্যাজেট আইটেম বা যে কোনো ধরনের বিজনেস করবেন, বা বিউটি রিলেটেড প্রোডাক্ট হতে পারে। তো প্রথমত ধরুন আমরা যদি লিখি এখানে বিজনেস নেম জেনারেটর, তো যদি এখানে দেই বিজনেস নেম জেনারেটর, তাহলে এসে পড়বে আমাদের বিজনেসের নাম কিভাবে জেনারেট করবো সেটা। সো নেমলিক্স নামে একটা প্ল্যাটফর্ম আছে যেটা দিয়ে আমরা সুন্দর করে বিজনেসের নেম জেনারেট করতে পারবো। অথবা এখানে আরো উপরে প্ল্যাটফর্ম, বাট এটাকে প্রেফার করছি আমি, যে নেমলিক্স প্ল্যাটফর্ম দিয়ে আমরা একটা বিজনেসের নাম ধরুন আপনার মাথায় আইডিয়া আছে বাট বিজনেসের নাম জেনারেট হচ্ছে না। এখন আপনি কিভাবে বিজনেসের নাম জেনারেট করবেন? এখন আপনার কথা হচ্ছে আপনি কিওয়ার্ড দিবেন, জাস্ট একটা সিম্পল কিওয়ার্ড। ধরুন আপনি বিজনেস করতে চাচ্ছেন গ্যাডজেট নিয়ে, গ্যাডজেট হতে পারে, আপনি বিজনেস করতে চাচ্ছেন বিউটি প্রোডাক্ট নিয়ে, আপনি বিজনেস করতে চাচ্ছেন আপনি ফুড আইটেম নিয়ে, তাই না? ফুড আইটেম নিয়ে যদি আমরা বিজনেস করতে চাই, ফুড, অর্গানিক ফুড, আমরা ধরুন অর্গানিক ফুড নিয়ে বিজনেস করব, অথবা ক্লথিং নিয়ে বিজনেস করতে পারি, অথবা কোনো অ্যাক্সেসরিজ নিয়ে বিজনেস করতে পারি, অথবা আমি পার্সোনাল কি কসমেটিক্স নিয়েও বিজনেস করতে পারি, মেয়েদের বিজনেস প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি। ধরুন আমি যদি দিই অর্গানিক ফুড, অর্গানিক ফুড যদি দিই, তাহলে আমার এখানে অর্গানিক ফুড রিলেটেড অনেক বিজনেস আমার সামনে আসবে, নাম জেনারেট হবে, যেখান থেকে আমি নাম, লোগো এখান থেকে আমি কি করতে পারবো। উই সেল অর্গানিক ফুড আইটেম, তাহলে এখানে জাস্ট লিখে দিতে হবে সেল অর্গানিক ফুড আইটেম। সো প্রথমে বিজনেস পেজ খোলার আগে আমাদের ক্যাটাগরি নাম সিলেক্ট করতে হবে, নামের পরে আমরা নেক্সট প্রক্রিয়াগুলো করতে পারবো, তাই না? সো একটা বিজনেসের মূল স্তম্ভ কি? মূল স্তম্ভ তার নাম এবং তার লোগোটা, তাই কি না বলুন তো? তার নাম এবং লোগো, রাইট? আচ্ছা, জি, এখানে কি আপনাদের জি ভাইয়া। আপনাদের কি এখানে ক্যানভা ক্লাস হয়েছে? ক্যানভা বা অ্যানাদার টুলস বিষয়গুলো, কিন্তু এগুলো আপনাদের বেসিক ক্লাস, এগুলো আপনাদের হয়ে যাবে। এগুলো আপনাদের সাপোর্ট মেনু যিনি আছেন তিনি দেখিয়ে দিবেন হয়তো খুব দ্রুত। তো আপনাদের এই যে এখানে যে বেসিক ক্লাসগুলো রয়েছে সেগুলো আপনারা পাবেন। ওকে, এখানে বেসিক ক্লাস রয়েছে, যদি বলুন আমিও করতে পারি, অথবা উনিও করতে পারবেন সাপোর্ট ক্লাসে। নাসিব ভাই আছেন আপনি? জি ভাইয়া আছি। তো ওনাদের মেবি ওই ক্লাসটা নেওয়া হয়নি। নিয়ে নিবো নিবে, সমস্যা নেই, কালকে নিয়ে নেবো নি, কালকে মঙ্গলবার। হ্যাঁ না আচ্ছা। সরি, মঙ্গলবার নেবো নি। হ্যাঁ, তাহলে হচ্ছে আগে ওনাদের আমি দেখিয়ে দিই, সমস্যা না, আমিও দেখিয়ে দিচ্ছি যদি না করি। তো আমরা প্রথমে একটা ফুড আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছিলাম, যার কারণে আমরা কোথায় এসেছি, নেমলিক্স.com নামে একটা প্ল্যাটফর্মে এসেছি। আমরা জাস্ট আমাদের আইডিয়াটা প্রডিউস করেছি, সে আমাদের কি সাজেশন দিচ্ছে। তো দেখেন এখানে নাম আছে অনেকগুলা, দেখুন যেমন ধরেন এখানে আছে অর্গানিভেল, অর্গানিক অ্যাসেল, দ্য অর্গানিক গড, অ্যাডজেক্টিভ ফর ফুড, বাই এনি ফুড, ক্রিস্পে, মানে অর্গানোনা, পিউরিটি ফেয়ার, তারপর উডি হার্ব, মর্নিং হারভেস্টার, এগুলো হচ্ছে গুড রুট অর্গানিক্স। তো এগুলা এক এক ধরনের এক একটা কান্ট্রি রিলেটেড বেস করে নাম দেওয়া হয়েছে। অর্গানিয়াম, তারপর অর্গানিসিন, তারপর সিসনস্টো, গার্ডেনিক,
এগুলো একটা নাম, বাট এত হার্ড নাম না। আমরা আমরা যদি ইউএস মার্কেটে টার্গেট করি তাহলে এই ধরনের নামগুলা খুব সুন্দর। ধরুন একটা ক্লায়েন্ট আপনাকে বলছে আমি একটা বিজনেস পেজ খুলেছি অথবা আমি নতুন বিজনেস, তুমি কোনো আমাকে নাম সাজেস্ট করতে পারো অথবা কোনো লোগো সাজেস্ট করতে পারো, আছে না? তো আপনারা তখন কি করবেন, আপনারা তখন নেম লিখে এসে খুব সুন্দর করে তার বিজনেসের কিওয়ার্ডটা দিয়ে বা প্রোডাক্ট বা যেটা সেল করে সেটা জাস্ট এখানে লিখলে আপনি নাম সুন্দর করে জেনারেট করে ফেলতে পারবেন। এখন আমরা কি করবো, একটা নাম এখান থেকে চুজ করব। ধরুন অর্গানিক ফুড যেহেতু আমরা নিয়ে পেজ করবো, ইকো বাউন্টি, ফিল্ড ফাউন্ড, নেচার, নেচার মার্কেট, বাংলাদেশে এই ধরনের নাম অনেক চলে। তারপর হচ্ছে সাউন্ড মার্ট, উরবান ক্রফট, তো আউট গ্রোয়ারি, হোল ইটস, এগুলো আবার ইউএসএ যেগুলো টার্গেট করে মার্কেট, কানাডা এই ধরনের এরিয়াতে ভালো চলবে এই নামগুলো। বাট বাংলাদেশের মার্কেটকে যদি আপনি টার্গেট করেন তাহলে এগুলো হবে না, বাট ইউএস এর জন্য এগুলা। আমি ইউএসএ টাও আইডিয়া দিচ্ছি, বাংলাদেশের মার্কেট নিয়েও আইডিয়া দিচ্ছি। কথা হচ্ছে আমরা এমন একটা নাম চুজ করব যে এই নামটা আমরা খুব ইজিলি করতে পারবো। যেমন ন্যাচারাল মার্ট, এইটাও সুন্দর একটা নাম। তো এই নামটা কিন্তু আমরা চাল নিতে পারি। একটু আগে যেমন এই যে এখানে এসেছে উপরে ন্যাচারাল মার্ট, মেবি উপরে হয়তো, যাই হোক যদি আমরা এখানে দিই তাহলে দেখতে পাবো ন্যাচারাল মার্টের লোগোটা এখানে ইন্টার ক্লিক করলেই ওপেন হয়ে গিয়েছে, ব্র্যান্ড মার্ট। এইটা হচ্ছে ন্যাচারাল মার্টের লোগো। এখানে কয়েক প্রকার লোগো দিয়েছে আমাদের কাছে, দেখেন। তো এখানে দেখেন 2 3 4 প্রকার লোগো দিয়েছে। তো আমাদের তো এত প্রকার লোগো দরকার না, আমাদের দরকার যে কোনো একটা স্পেসিফিক। সো প্রথমটাই আমি প্রেফার করছি, প্রথমটা আমার কাছে ভালো লাগছে। যদি আরো আছে, আরো চলে আমরা দেখতে পারি। এই দেখেন ন্যাচারাল মার্ট, তারপর এই যে দেখেন ন্যাচারাল মার্ট, কয়েকটা ভেরিয়েন্টে আমাদের কি দেওয়া হচ্ছে লোগোটা। যেহেতু ফুড আইটেম নিয়ে কাজটা হবে, তো দেখুন আমরা ফুড আইটেম রিলেটেড লোগোটা দেখার ট্রাই করি। অনেকগুলা ভেরিয়েন্ট দেখছেন, কতগুলা ভেরিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি একটা লোগোর। এই লোগোটা একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে আমার কাছে, আপনার কাছে কেমন লাগছে আমি জানি না, বাট এই লোগোটা একটু স্ট্যান্ডার্ড মনে হচ্ছে। আমাকে জানাবেন আপনার কাছে এই লোগোটা কেমন লাগছে। জি, জি, ভালো ভাইয়া, ভালো স্ট্যান্ডার্ড ইলেকট্রিক মনে হচ্ছে। একটা ফ্রেশ রাখার ট্রাই করবেন, যেহেতু আমরা অর্গানিক ফুড নিয়ে কাজ করব। তো আমরা দিলাম ন্যাচারাল মার্ট, এই নামটা আমরা সেল করি না। তাহলে আমাদের কাজ কি হচ্ছে, প্রথম একটা পেজ খোলার আগে আমাদের সর্বপ্রথম আগে খেয়াল রাখতে হবে যে ক্যাটাগরি, বিজনেস কি নিয়ে ক্যাটাগরি করব, এরপর হচ্ছে বিজনেসের নাম, এরপর বাকি ইনফরমেশন গুলো আমরা আস্তে আস্তে করব। সো বিজনেস নাম, ক্যাটাগরি এবং লোগো সিলেক্ট করার পরে আমরা বিজনেস পেজ ক্রিয়েট করে ফেলবো, তাই না? তো আমাদের প্রথমে জি, বিজনেস পেজ খোলার জন্য তাহলে কি প্রয়োজন হচ্ছে, আগে ক্যাটাগরি প্রয়োজন হচ্ছে, তারপর নাম, তারপর লোগো, তাই কি? জি ভাইয়া। বাকিরা শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। বাকিরা রেসপন্স করবেন সবাই। ক্লাসে শুধু একজন একজন শুধু রেসপন্স করলে বুঝবো তিনি মনোযোগী আছেন, বাকিরা মনোযোগী নেই। ওকে। তো এরপর আমরা যেটা বলতেছিলাম যে আমাদের পেজ ক্রিয়েশনের জন্য, পেজ ক্রিয়েশন বলতে পেজ তৈরি করার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে সেটা হচ্ছে যে পেজে নেমটা প্রয়োজন হবে, বিজনেস ক্যাটাগরি তো লাগবেই আমাদের, বিজনেস ক্যাটাগরি এই সর্বপ্রথম, এরপর আমাদের একটা লোগো লাগবে। তো এগুলো হলে আমরা পেজটা ক্রিয়েট করে ফেলতে পারবো ইজিলি। তো চলুন একটা পেজ আমরা ক্রিয়েট করে জি, ফেলি। পেজ ক্রিয়েট করার জন্য যেখান থেকে আমাদের ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে পেজেস অপশন আসতে হবে, এই যে পেজেস, এইটা একটু সি মোড়ে ক্লিক করে, স্লি মোড়ে ক্লিক করে আমরা এখান থেকে নিচে পেজেস অপশন দেখতে পারবো। এই পেজেস অপশন আসার পর আমরা এখানে দেখতে পারবো ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ নামে একটা অপশন। এইখান থেকে আমরা কি করব, এইখান থেকে আমরা পেজ ক্রিয়েট করব। এন্ড এইখান থেকে ক্রিয়েট করার জন্য জাস্ট ক্লিক করব যে ক্রিয়েট এ নিউ পেজ, তারপর দেবো আমরা কি পাবলিক পেজ। অবশ্যই এটা বিজনেস পেজে হবে, পার্সোনাল প্রোফাইল টাইপ পেজ না। তো
তো ফেসবুকে নতুন একটা সিস্টেম হচ্ছে যে পার্সোনাল টাইপ প্রোফাইল আপনি মানে পার্সোনাল প্রোফাইল টাইপ পেজ ক্রিয়েট করতে পারেন, আবার পাবলিক পেজ। আপনারা সবসময় খেয়াল রাখবেন যখন পেজ ক্রিয়েট করবেন ঠিক তখন কিন্তু এটা পাবলিক পেজ হবে, কারণ যেহেতু এটা বিজনেস রিলেটেড হবে তার জন্য এটা অনেক কিছু ডিপেন্ড করবে পাবলিক পেজে, এবং অনেক কিছু আপনার প্রফেশনাল প্রোফাইল পেজে থাকবে না। তার জন্য আপনার পাবলিক পেজটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার পর গেট স্টার্টেডে ক্লিক করবে, এন্ড আপনি আপনার যে ব্র্যান্ডের নামটা দিতে চাচ্ছিলেন সেটা দিবেন, যেমন ন্যাচারা মাইট। তো আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে নামটা দিয়ে দিব ন্যাচারা, ন্যাচারা মাইট। তো দেখুন আমরা এখানে ন্যাচারাল মার্ট নামটা দেওয়ার পরে দেখলাম যে আমাদের এখানে কি আছে, এখানে আমাদের নামটা অ্যাভেলেবেল আছে। সবসময় মনে রাখবেন যদি আপনার নামটা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু এখানে পাবেন না, ঠিক আছে, এখানে কিন্তু আসবে না। ন্যাচারাল মার্ট অ্যাভেলেবেল আছে বিদায় কিন্তু আমাদের এখানে পেজটা এসেছে, এবং অর্গানিক ফুড শপ। এরপর জাস্ট একটা বায়ো আমরা লিখে দিব, জাস্ট নর্মালি দ্য বেস্ট অর্গানিক ফুড শপ ইন ইউর এরিয়া। জাস্ট একটা নর্মালি আমরা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেওয়ার পর ক্রিয়েট পেজ অপশনে আমরা ক্লিক করব। যখন ক্রিয়েট পেজে ক্লিক করব তখন আমাদের যদি কোনো প্রবলেম না হয় পেজটা ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন কি আসছে, এখানে আছে ন্যাচারা মার্ট ওয়াজ ক্রিয়েটেড, ইউ ক্যান নাও, যদিও এখানে একটু নিচে আমি দেখতে পাচ্ছি না, এটা এর জন্য পাওয়ার জন্য যা পেজটা ক্রিয়েটেড সাকসেস, ইউ হ্যাভ ক্রিয়েটেড ন্যাচারা মার্ট, নাও অ্যাড মোর ডিটেলস, হেল্প পিপল কানেক্ট উইথ ইউ। তার মানে আমাদের পেজটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাদের কাজটা হচ্ছে এটা কাস্টমাইজেশন করা, সেটআপ করা। তো সেটাই আমরা করব। এটা করার জন্য আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব, এখানেও নেক্সটে ক্লিক করব, এখানে স্কিপে ক্লিক করব, এখানে নেক্সটে ক্লিক করব, এখানে ডানে ক্লিক করব, তাহলে হয়ে যাবে। এরপরে বাকি কাজগুলো আমরা পেজটা সুইচ করে তারপর করব, কারণ এখান থেকে করলে এলোমেলো লাগবে অনেক কিছু। প্রথমত কাজ হচ্ছে কি, এই পেজটা ক্রিয়েট করার পরে আমাদের লোগো এন্ড কভার ফটো কি আপলোড করা, তাই না? লোগো এন্ড কভার ফটো কি করা, আপলোড আপলোড করা। করা। আচ্ছা, তাহলে লোগো এন্ড কভার ফটো আমরা কোথা থেকে তৈরি করতে পারি? আমরা তৈরি করতে পারি ক্যানভার হ্যাঁ, সাহায্যে। তো এখানে কি আপনারা কি অনেকে জি ক্যানভা সম্পর্কে জানেন? জি ভাইয়া জানি। এখানে জি অনেকে ভাইয়া আছেন, জানি। একটু রেসপন্স করবেন দয়া করে, ক্লাসের সময় একটু মনোযোগ জি জি সহকারে জি আমার সাথে রেসপন্স করলে আমি বুঝবো আপনি মনোযোগ সহকারে আমাকে শুনতেছেন এবং শিখতেছেন। ওকে, জি ভাইয়া জানি ক্যানভাস। তো ক্যানভা সম্পর্কে যদি জেনে থাকেন তাহলে আমি একটু ক্যানভাতে চলে যেতে চাচ্ছি। ক্যানভা, আমি যদি ক্যানভাতে চলে যাই তাহলে ক্যানভাতে গেলে আপনাদেরকে একটা লোগো ক্রিয়েট আমি সুন্দর করে বুঝাতে পারবো। আর এইটা হচ্ছে আমাদের লোগো। তো এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে দেখি আমরা এই লোগোটা এখান থেকে ডাউনলোড করতে পারি কিনা, কারণ এখান থেকে জানি ডাউনলোড করতে পারবো না, যদিও এটা পেইড টুলস এটা। তো এখানে ফ্রিতে আমাদেরকে সাজেশন দেবে, বা ডাউনলোড করতে গেলে অবশ্যই প্রবাবলি কি করতে হবে, আমাদের অবশ্যই দেখেন আমাদের কি সুন্দর ন্যাচারা মার্টের কি দিছে, কি সুন্দর প্রোডাক্ট দিছে, আইটেম, তাই না? কি সুন্দর ব্যাগ বানিয়ে দিছে, দেখেন সুন্দর সুন্দর করে সবকিছু আমাদেরকে দিয়ে ফেসবুক পেজটা কিন্তু আমাদেরই করে দিছে। তো আমরা কি করব, বেশি কিছু করব না, আমরা যা করব আমরা করব হচ্ছে এটা ডাউনলোড। তো এটা পিডিএফ ডাউনলোড করব, কেন পিডিএফ না, না এটা মেবি হবে না, এটা এইচটিএমএল হয়ে যাবে। ন্যাচারা মার্ট এই লোগোটা আমাদেরকে যা করতে হবে এখন, এখান থেকে জাস্ট আমাদের একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে, এন্ড এখানে এসে আমরা এখান থেকে ক্রিয়েটে চলে যাব। ক্রিয়েটে চলে যাওয়ার পর এখানে অনেক টুলস আছে। আপনারা কি জানেন ক্যানভাতে এখন এআই ইউজ করা যায়? তো ক্যানভা নিয়ে আমি একটা ব্রিফিং দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে। তো ক্যানভা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন রিলেটেড টুল, যেটা আপনার খুব ইজিলি, খুব সুন্দর সহজে গ্রাফিক ডিজাইন নলেজ ছাড়া আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন, ফটোশপ টুলস জানা ছাড়া অটোমেটিকলি, বাট জাস্ট ক্রিয়েটিভিটিকে ইউজ করবেন। তো এখানে ক্যানভাতে আসার পরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে হোম, প্রজেক্ট, টেমপ্লেট, ব্র্যান্ড, অ্যাপস এগুলো দেখতে পারবেন। সো আমরা যদি কোনো কিছু ডিজাইন করি তাহলে আমাদের অবশ্যই ক্রিয়েটে ক্লিক করতে হয়।
ক্রিয়েটে ক্লিক করে আমাদের এইখানে ক্লিক করার পর আমাদের অনেকগুলো সাজেশন আছে, আমরা যে জিনিসটা তৈরি করতে চাই সেটা সিলেক্ট করতে হয়। এবং যদি আমরা সোশ্যাল মিডিয়ার উপর ব্যানার তৈরি করতে চাই, তাহলে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করার পর আমরা কোন প্ল্যাটফর্মের জন্য তৈরি করতে চাচ্ছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ নাকি অন্য কিছু, সেটা আমাদের তৈরি করতে হয়। কারণ ফেসবুক কভার, ল্যান্ডস্কেপ, আমি যদি ফেসবুক কভার তৈরি করি তাহলে অবশ্যই আমাকে লোগোটা তৈরি করতে হবে। আবার যদি আপনি চান যে না, আপনি জাস্ট এখানে আসার পর সার্চ করবেন আপনি কি চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে জাস্ট লোগোটা সিলেক্ট করবেন। যদি আপনি এখান থেকে লোগো দেন তাহলে এখান থেকে দেখতে পাবেন লোগো ক্রিয়েট হবে, টুইস্ট লোগো, অ্যানিমেটেড লোগো, ইউটিউব চ্যানেল লোগো, লোগো অ্যাভাটার। সো এরকম অনেক ধরনের কি আছে, লোগো প্রপোজাল, এই ধরনের আসবে। তো আপনি জাস্ট চাইলে আপনি কি করতে পারেন, জাস্ট লোগো টি শার্টের জন্য তৈরি করতে পারেন, 3D লোগো করতে পারেন, আবার আপনি এজেন্সি লোগো তৈরি করতে পারেন। তা আমি জাস্ট শুধু লোগোতেই সিলেক্ট করে দিচ্ছি। লোগোতে সিলেক্ট করে দেওয়ার পর আমার সামনে লোগোর ইন্টারফেস গুলো ওপেন হবে, অনেকগুলো লোগো সাজেস্টেড হবে। ধরুন যখন যাই তৈরি করবেন জাস্ট এখানে এসে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে কোথা থেকে, এই যে এইখান থেকে ক্রিয়েটে ক্লিক করে আপনি যেটা তৈরি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। শুধু ধরুন প্রেজেন্টেশন নাকি সোশ্যাল মিডিয়ার জন্য, ভিডিও এডিটের জন্য, ভিডিওস, ওয়েবসাইটের জন্য, আপনি হোয়াট এভার যেটাই পছন্দ করেন না, যেটাই বানাতে চান আপনি সবকিছু এখান থেকে তৈরি করে ফেলতে পারবেন। ওকে, এরপর হচ্ছে আমরা যেখানে ছিলাম যে লোগো। সো লোগো যদি আমরা ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে অনেক ধরনের লোগো তৈরি করতে পারবো। আপনি কি ধরনের লোগো চাচ্ছেন, আপনি চাচ্ছেন অর্গানিক ফুড, বাট অবশ্যই মনে রাখবেন এটা যদি পেইড হয় সবচেয়ে ভালো, ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন বাট তেমন আহামরি না। সো অর্গানিক ফুড আইটেম দেওয়ার পর দেখুন অর্গানিক ফুড আইটেমের উপর অনেক টাইপের আমাদের সামনে কি আসছে, অনেক টাইপের আমাদের লোগো এসেছে। দেখুন এই ধরনের লোগো আছে, হেলদি বাউল, এই যে অর্গানিক, অর্গানিক কসমেটিক্স, এই ধরনের আইটেম গুলা। তো আমরা এখানে একটা লোগো দেখেছিলাম যে লোগোটা হচ্ছে ন্যাচারাল মার্ট। যদি আমি এই লোগোটা এখানে থেকে ডিলিট করতে পারছি না, বাট আমরা নামটা কিন্তু নিয়ে ফেলতে পেরেছি, মানে আমাদের যে বিজনেস নেমটা জেনারেট করার প্রয়োজন সেটা কিন্তু আমরা নিয়ে গেছি। এখন আমাদের প্রয়োজন জাস্ট লোগো ক্রিয়েট করা। তো ধরুন আমরা জাস্ট একটা নর্মাল সিম্পল একটা মিনিমালিস্ট লোগো ক্রিয়েট করবো। ধরুন এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পর একটু আরো একটা ওপেন হবে, আমরা দেখবো যে কোনটা ভালো লাগছে। তো এইটা কিন্তু খারাপ না বা এইটাও খারাপ না, অর্গানিক মানে ন্যাচারাল, কি নাম কি, ন্যাচারাল মার্ট। তো এখানে চাইলে আমরা ন্যাচারাল মার্ট দিতে পারি, এখানে চাইলেও দিতে পারি। আমরা একটু দেখবো জাস্ট কোনটা ভালো হয়। আমাকে অবশ্যই আপনারা সাজেস্ট করতে পারেন আপনাদের জায়গা থেকে যে ভাইয়া এই লোগোটা ভালো লাগছে, আমরা এটা ইউজ করতে পারি। প্র্যাকটিস হবে একদম রিয়েল ভাবে, ঠিক আছে। এই যে গার্ডেনের পাশে হ্যাঁ তাহলে পাশের যে লোগোটা এটা ভালো। নয়েজ করবে না দয়া করে, একটু ক্লাসে মিউট থাকবেন, যাদের এখানে আপনার প্রবলেম আছে একটু মিউট থাকবেন। তো কেউ আমাকে সাজেস্ট করতে পারেন ভাই আমরা এই লোগোটা ইউজ করতে পারি, বা ভাইয়া এই লোগোটা ইউজ করতে পারি, বা এই লোগোটা ইউজ করতে পারি, আমরা এই লোগোটা ইউজ করতে পারি, তাই না। বললাম যে মিউট থাকবেন একটু দয়া করে, যাদের এখানে নয়েজ থাকবে। তো আমি আমার মন মতন একটা লোগো ইউজ করে ফেলছি, চলো। তো আমার কাছে একটু এইটা ভালো লাগলো, এটা খারাপ না মোটামুটি, বাট এটা একটু, আমরা জাস্ট একটু দেখবো, দেখি আমরা। আগেটা খারাপ ছিল না, আগেটা ভালোই ছিল যদিও। আচ্ছা আমরা এইটাকে ইউজ করে দেখি। সো এইখানে আমরা যা করবো, এখানে করবো ন্যাচারাল। সো ন্যাচারাল দিব, ন্যাচারাল দেওয়ার পর এটাকে আমরা একটু নিচে করে দিব, যেহেতু আমাদের উপর থেকে এটাকে ই করতে হবে, এটা রাখতে হবে এখানে। তো এটা রাখার জন্য অবশ্যই আমাদের এরকম একটা প্লেস ই করতে হবে। এটাকে আমরা এখানে করে দিচ্ছি, এটাকে উপরে উঠে দিচ্ছি। হুম। সো ন্যাচারাল মাইট, ন্যাচারাল মার্চ আমরা দেখবো এখান থেকে একটু বড় করা যায় কিনা মার্চটা, কারণ বড় করলে সুন্দর লাগবে আমি মনে করি। আর এটাকে আমরা একটু গ্রিন করে দিব, এটাকে আমরা জাস্ট এই এই কালারটা দিয়ে দেবো ন্যাচারাল মার্চ। তো দেখুন মিনিমাইলেজের ভিতরে আমাদের একটা লোগো ক্রিয়েট হয়ে গেছে, তাই না। এই লোগোটা একটু মোটামুটি ফ্রেশ, লোগোটা হতে হবে ফ্রেশ, ঠিক আছে। লোগো যেন যত ফ্রেশ হবে তত বেটার হবে। এটাকে আমি একটু করে দিচ্ছি। লোগো ক্রিয়েট করা অনেক ইজি, আপনারা ক্রিয়েট করে ফেলতে পারবেন, ঠিক আছে। Just আমি একটা সিম্পল জাস্ট ওয়ে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের কি, লোগো।
তো এখানে আমরা কি করবো, এখানে জাস্ট ন্যাচারাল মার্ট লোগো রেখে দেবো, আমরা ন্যাচারাল মার্ট লোগো দিয়ে দিলাম। তো এখন যা করব, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সেভ করে ফেলা। তো আমরা কি করবো, ডাউনলোড করে দিব। ডাউনলোড করে দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করবো, এখান থেকে উপর পাশে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এন্ড আমরা এই এই লোগোটা আমরা এখানে ইউজ করবো কোথায়, আমাদের পেজে। তো আমরা কি করবো, পেজে এসে আমরা চুজ প্রোফাইল পিকচার দেওয়ার পর আপলোড ফটোতে ক্লিক করবো। আপলোড ফটোতে ক্লিক করার পর এই যে দেখুন এখান থেকে আমাদের এখানে চলে আসছে লোগোটা। এন্ড আমরা লোগোটা এখান থেকে একটু ইউজ করে ফেলবো, ন্যাচারাল মার্ক। দেখবেন লোগোটা খুবই ফ্রেশ লাগবে আর স্ট্যান্ডার্ডও লাগবে। দেখতে পাচ্ছেন লোগোটা আগে পেজ ছিল কেমন আর আমরা করব কেমন, দেখুন। জাস্ট প্রথমে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে পেজ ক্রিয়েট করার পরে আমরা লোগোটা করব, মানে সেট করব, এরপর কভার ফটো দিব, এরপর আমাদের পেজের যে এই অপশন গুলো আছে এই সব কিছু একে একে আমরা সেট আপ করবো। ওকে, কাস্টমাইজ করব, তাহলে পেজটাকে একটু মানুষ লাগবে। যেমন একটা শিশু জন্মানোর পর যেমন তাকে একটু একটু আদর করে গুছিয়ে বড় করতে হয়, ঠিক এটাকেও আমরা মাত্র কি তৈরি করলাম, এটাকে আমরা একটু একটু আদর করে বড় করব। ওকে, বুঝতে পারলেন? জি জি জি। জি বিজনেস জি ভাইয়া। মানে হচ্ছে যে শিশুর মতন একটা শিশু আপনার কাছে, আপনি যখন একজন ডিজিটাল মার্কেটার বা একজন মার্কেটিং স্পেশালিস্ট থাকবেন, তখন একটা বিজনেস থাকবে আপনার কাছে শিশুর মতন। একে যত আদর করে যত্ন করে রত্ন করে আপনি আস্তে আস্তে বড় হবে, বড় হতে 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 আপনার সুনাম অর্জন করবে। ঠিক আছে, বিজনেসটা হচ্ছে এইরকম। তো আমরা এখন যেটা করব, আমরা ন্যাচারাল মার্ট নামে পেজ ক্রিয়েট করেছি, লোগো ক্রিয়েট করেছি। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এখন তৈরি করব কভার ফটো। কভার ফটো কিভাবে তৈরি করব, সোশ্যাল মিডিয়াতে চলে আসবো, আসার পরে এখান থেকে ফেসবুক ফেসবুক ল্যান্ডস্কেপ আছে, আবার এখানে ফেসবুক কভার ল্যান্ডস্কেপ আছে, আমরা ফেসবুক কভার ল্যান্ডস্কেপে ক্লিক করব, তাহলে এখানে চলে আসবে। আবার যদি চান যে না ভাই আমি ওইভাবে করব, ক্রিয়েটে ক্লিক করব, ওইভাবেও আপনি পারবেন, বাট আমি মনে করি এইভাবে আপাতত করেন, এইভাবে স্ট্যান্ডার্ড, খারাপ না। তো এখানে সাইজে আছে, সাইজে গেলে আপনি দেখতে পারবেন কতটুকু সাইজ, রিসাইজে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। তো আপনি যদি সাইজ না জানেন তাহলে জাস্ট গুগলে আসবেন, গুগলে আসলেই সার্চ করবেন ফেসবুক কভার ফটো সাইজ, ফেসবুক কভার ফটো সাইজ। যদি ফেসবুক কভার ফটো সাইজ দেন তাহলে দেখতে পারবেন ফেসবুক কভার ফটো স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার 40 থেকে 300, মানে মিনিমাম, আর ম্যাক্সিমাম মেবি এটা, আর মিনিমাম এটা। সো আমরা ম্যাক্সিমাম মিনিমাম দুইটাই ইনশাআল্লাহ দেখবো, বাট আপাতত এইটাই দেখি, পরে আর বাকিটা আমরা দেখতে পারবো নিজেরাও ট্রাই করে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে কি করব, কি ডিজাইন তৈরি করবো। ডিজাইনের কনসেপ্ট আমাদের নাই, ধরুন আমরা একদম বিগিনার, একদম শূন্য, কিছু জানি না, কিন্তু ডিজাইনের কনসেপ্ট আমাদের প্রয়োজন। তো ডিজাইনে যদি কনসেপ্ট চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট ডিজাইনে ক্লিক করবো, এই যে উপর থেকে ডিজাইন, আমার একটু মাউসটার দিকে আপনারা লক্ষ্য করবেন, এই যে ডিজাইন, এটার উপর ক্লিক করবো। এটার উপর ক্লিক করার পর আমরা এখান থেকে অর্গানিক ফুড লিখবো, অর্গানিক ফুড। যদি আমরা এখান থেকে অর্গানিক ফুড লিখি তাহলে অর্গানিক ফুড রিলেটেড অনেক আপনার ডিজাইন চলে আসবে। তো এখান থেকে দেখেন এই যে কত আইটেমেরই আছে এরকম, তারপরে দেখেন এরকম, এই যে এরকম অনেক প্রকার ডিজাইন চলে আসবে। আপনি যা সুন্দর একটা ডিজাইন নেবেন যেখানে আপনি অর্গানিক ফুড আইটেম সার্ভ করেন, এমন একটা সুন্দর আপনার ব্র্যান্ডিং আছে। যেমন আপনার ব্র্যান্ডিংটা কি, ব্র্যান্ডিং প্রতিটা বিজনেসের এখন আমাদের ব্র্যান্ডিং নিজেদের মন মতন কালার কম্বিনেশন দিয়ে ডিজাইন বানাবো তা না, ব্র্যান্ডিংও মানুষ মনে রাখে। ধরুন আমাদের ব্র্যান্ডিংটা কি, আমাদের ব্র্যান্ডিংটা হচ্ছে আমাদের লোগো দিয়ে, তাই না? আমাদের লোগো দিয়ে আমাদের ব্র্যান্ডিং না, লোগোর কালার সাথে, যেমন আমাদের লোগোর কালার হচ্ছে হালকা ব্ল্যাক, হালকা মানে গাঢ় ব্ল্যাক না, এটা ওয়ান কাইন্ড অফ লাইক ধূসর টাইপের কালার, তো একটু গাঢ়। সো ব্ল্যাক এন্ড গ্রিন কম্বাইন। তো আমরা যে ডিজাইন গুলো তৈরি করবো, আমাদের ডিজাইন গুলো হবে কভার ফটো ব্ল্যাক গ্রিন কম্বাইন। তো আমরা ওই ধরনের ডিজাইন তৈরি করার চেষ্টা করব। চলুন আসুন দেখি এই ধরনের ডিজাইন আমরা খুঁজে পাই কিনা। একটু নিচে যাব, অবশ্যই আমরা পাবো আমি মনে করি। হয়তো আমরা অর্গানিক ফুড নিয়ে কাজ করব, এন্ড অর্গানিক ফুড আইটেমের রিলেটেড আমরা ডিজাইন তৈরি করব। তো এটার ভিতরে আমরা কিছু অর্গানিক ফুড আইটেমের জিনিস এনে দিব। একটু নিচে যাব, একটু নিচে যাব, ধরুন একটু নিচে যাচ্ছি, যে এখানে কোনো স্টাইল আমরা দেখতে পাচ্ছি না। এই কালারটা আমাদের ব্র্যান্ডিং এর সাথে যাবে, যেমন এইটা কিছুটা ওই টাইপের, তাই না? এই কালারটা কি মিলবে বলুন তো, এই জি কালারটা? মিলবে, জি জি ভাইয়া মিলবে। আচ্ছা, ওকে। মিলবে। তা আমরা যা করবো, আমরা এত কিছু কাজ করব না, আমরা জাস্ট এখান থেকে আমাদের লোগোটা বসিয়ে দেবো। ধরুন আমরা এখানে কিছু ফুড আইটেম, ধরুন অর্গানিক ফুড আইটেম, তো ফুড কিছু আমরা আনে দেবো। অর্গানিক ফুড কি বিক্রি করতে পারি, আমরা এখানে হানি বিক্রি করতে পারি, অর্গানিক হানি বিক্রি করতে পারি আমরা,
তারপর অনেক আইটেম আছে তাই না, আমরা এরকম কিছু বিক্রি করতে পারি। ধরুন আমরা এখানে হানি দিলাম, হানি হানি দেওয়ার পর এখান থেকে আমরা একটা মধুর ঝাড় নিয়ে আসবো। সবকিছু মনে রাখবেন, কোনো কিছু যদি আপনি অ্যাড করতে চান ফটোতে, তাহলে এলিমেন্টস এর ভিতর যাবেন, এলিমেন্টস এর ভিতর থেকে আপনি সবকিছু পাবেন। এই এলিমেন্টস এর ভিতর গেলে আপনি যা সার্চ করবেন তাই কিন্তু পাবেন। তো আমরা হানি দিয়েছি, হানি দেওয়ার পর আমরা এখানে ফটোস পাবো। তো আমি কি করতেছি, আমি আপাতত এখান থেকে ধরুন কিছু হানি বা কিছু ঘি আমরা এই ধরনের প্রোডাক্টে সেল করবো, ধরুন এই ধরনের আইটেম আমরা সেল করবো। আমি এইটাকে উঠিয়ে দিচ্ছি, এটাকে উঠিয়ে দিয়ে আমরা এখানে হানি এখানে বসিয়ে দিচ্ছি। এটার সাথে এটা খুব অ্যাডজাস্ট হচ্ছে। আমরা কালারটাকে একটু ডিপ করার ট্রাই করি একটু। আচ্ছা, তো আমরা হানি দিলাম, দেন হবে কি ঘি। আমরা এই ধরনের অর্গানিক ফুড নিয়ে কাজ করব যেহেতু, তো আমরা কি করব, আমরা হানি ঘি এই ধরনের কিছু আইটেম আমরা এখানে অ্যাড করব। ধরুন জিনিসগুলো দেখতে যেন একটু লোভনীয় হয়, যেন খাবার আইটেম গুলো হচ্ছে একটু লোভনীয়, তাই কি? খাবারের আইটেম বিজনেস গুলো হচ্ছে একটু লোভনীয় টাইপের, তাই না? এটা যত দেখতে, আমার এখন মানুষ কিন্তু আর আইটেম টেস্ট করে কিনে না, মানুষ এখন টেস্ট করে চোখের দেখায়। সোশ্যাল মিডিয়াতে অনলাইন মার্কেটিং আমরা কি দেখি, দেখে কিনি না? চোখের দেখা যতটুকু টেস্ট, আমাদের চোখের দেখাই কিন্তু টেস্ট নিয়ে আসে, আসে কিনা? আমরা যখন কোনো ফুড কিনি তখন কি আমরা আমরা টেস্ট করে কিনি? না না ভাইয়া, ভাইয়া, দেখে কিনি ভাইয়া। তাহলে টেস্টটা আমাদের কোথায় হচ্ছে এখন? চোখে। চোখে। দেখাতে। তাহলে আমাদের মার্কেটিংটাই গেম চেঞ্জিং হবে, দেখায় টেস্ট। দেখতে যত টেস্টিং হবে, মানুষ কাস্টমার তত এঙ্গেজ হবে প্রোডাক্টের প্রতি। আমরা সবকিছু করব ওই টাইপের। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা জিনিসটাকে একটু সুন্দর করে গুছিয়ে ফেলে। এটা হচ্ছে যেমন ধরুন ঘি, ফটোস আমরা দেখি, ফটোস, এই ফটোস গুলো খুব সুন্দর, কিন্তু আমরা ফটো ইউজ করব। আমরা জাস্ট এটাকে রিমুভ করে দেবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো, বুঝছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি আমরা। এটাকে আমরা একটু এডিট করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে। দেখুন জিনিসটা দেখতেও এখন সুন্দর লাগছে কিন্তু। এখন যা করব, এখন হচ্ছে কাজ হচ্ছে আমাদের লোগোটা এখানে জাস্ট আপলোড করে দেওয়া। কি করবো, লোগোটা আনবো, আপলোড ফাইলে দিব, এখান থেকে লোগোটা নিয়ে আসবো, লোগোটা নিয়ে এসে আমাদের ব্র্যান্ডিং অনুযায়ী আমরা এখানে লোগোটা বসিয়ে দিব। কাজ কি, আমাদের লোগোটা এখানে চলে এসেছে, এখান থেকে আমরা লোগোটাকে একটু কাটসিট করব, কাটসিট করে দেন এইখানে আমরা লোগোটা বসিয়ে দিব। কিন্তু এখানে তেমন কোনো কাজ আমাদের নেই, আর এইটাকে আমরা একটু নিচে নামিয়ে দেবো, এটা আমাদের প্রয়োজন নেই, অর্ডার নাও পরে আমরা দিতে পারবো। সো লোগোটা এখানে বসিয়ে দিচ্ছি যেমন মাঝ বরাবর যেন দেখা যায়, ন্যাচারাল মার্ক। অ্যান্ড এগুলাকে আমি একটু করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই, কারণ যেহেতু আমরা ফল বিক্রি করছি না, we are নট সেলিং ফল মানে ফ্রুটস, আমরা অর্গানিক কিছু ফুড আইটেম নিয়ে কাজ করছি, যেমন হানি, ঘি, তারপর হতে পারে আপনার কি কা- কালো জিরা, মধু, বা এই এরকম আইটেমে, তাই না? তো আমরা আপাতত ঘি আর হানিটাই রাখছি। অ্যান্ড এইটাকে একটু বড় করে দিচ্ছি, বড় করে দিচ্ছি ন্যাচারাল মার্ক, বা এখান থেকেও দিয়ে দিতে পারতেছি, যদি এটাকে আমি একটু এদিক নিয়ে নিতে পারি। ঠিক নিয়ে এটাকে আমি এখানে দিব ন্যাচারাল মার্ট, আর এই টমেটো গুলোকে উঠিয়ে দিব, টমেটো গুলো উঠিয়ে দিয়ে আমি এখান থেকে আর দুই একটা ফুড আইটেমের ছবি এখানে থেকে অ্যাড করে দিব জাস্ট। এইখান থেকে আমি যা করতে পারি, এখান থেকে করতে পারি আপনার এইটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি আমি। তো এইখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে জাস্ট এটাকে আমি এখানে অ্যাড করে দিতে পারি। কিন্তু জিনিসটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে অবশ্যই। না, এটা অ্যাডজাস্ট হচ্ছে না, তাই আমরা একটু স্কিপ করে গেলাম। তো আমরা যেটা করছি, এইটাকে নিয়ে নিই।
এটা একটু মানানসই নাকি? আমরা কিন্তু একটা ডিজাইন বানিয়ে ফেলছি উইদাউট এনি কনসেপ্ট, দেখতে পাচ্ছেন? আমাদের কিন্তু আর কোনো তেমন আহামরি প্রয়োজন নেই। আর এখানে আমরা যেহেতু এইটা রাখার প্রয়োজন নেই, এটা ব্র্যান্ডিং এর সাথে মিলিয়ে এই জন্য রাখলাম আমরা এই পাতাটা। আমরা এখানে চাইলে অন্য কিছু ইউজ করতে পারি, বাট আমরা এখন আর বেশি কিছু ইউজ করব না। কেন করব না? আর এইটা কেটে দিয়ে আমরা এইখানে এই জারটা লাগিয়ে দিব, কারণ এই জারটা দেখতে সুন্দর লাগছে। আর এইটার কালারটা আমি একটু লাল করে দিচ্ছি। ঠিক আছে, সো রাইট নাও উই আর রেডি টু গো। আমরা যা করব এখন, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটাও আমি চলে অ্যাড করতে পারি একটু এই দিক থেকে, জিনিসটা দেখতে সৌন্দর্যের জন্য। এরপর আমার কোনো কাজ নেই, এখানে কাজ হচ্ছে যে আমি এখানে জাস্ট এখানে উপর থেকে আমি দিয়ে দিব যে ন্যাচারামাইট কভার ফটো। তো কভার ফটো লিখে আমরা জাস্ট কি করব, কভার ফটো লিখে এখানে আমরা সেভ করে দেব। আমাদের এরপরে তেমন কিন্তু বেশি কোনো কাজ নেই, জাস্ট নর্মাল কাজ। আপনাদের ক্লাস বোরিং লাগতেছে? ক্লাস থেকে বের হয়ে যাবেন না কেউ? ক্লাসে খারাপ লাগতেছে? ক্লাসে খারাপ লাগতেছে? ভাই না ভাইয়া, ভালো লাগতেছে। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন, অবশ্যই বলবেন, ক্লাস শেষে বলবেন, ক্লাসের শেষে না, মানে যখন আমরা এই টপিকটা ইন করবো তখনই লাস্ট মোমেন্টে। হ্যাঁ, আচ্ছা অবশ্যই সব আচ্ছা, আপনার ঠিক উত্তর আছে। নিব। তো আপাতত আমরা একটু ঠিক। শিখি দেখি, তারপরে এই প্রশ্নগুলো আমি উত্তর নিয়ে সমাধান করে দেবো। দেখা হচ্ছে, আমরা পেজের কভার ফটো তৈরি করে ফেললাম। এখন যা করব, কভার ফটো অ্যাড করার জন্য আমরা অ্যাড কভার ফটো দেবো এন্ড আপলোড ফটোতে ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করে আমরা কভার ফটো যেটা ডাউনলোড করেছি, মানে যেটা ডিজাইন করেছি ক্যানভা থেকে, সেটা আমরা সেট করে দিব। দেখুন এই যে আমাদের ন্যাচারাল ব্র্যান্ডেরই এটা এসে এখানে এখানে এসে পড়েছে সবকিছু অ্যাডজাস্ট। আমরা জাস্ট এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করলে আমাদের প্রফেশনাল ফটোটা, মানে কভার ফটোটা এন্ড লোগোটা অ্যাডজাস্ট, দেখুন খুব সুন্দর লাগতেছে না দেখতে? দেখুন তো লোগো লোগো আর কভার ফটোর একই সাথে মিল আছে একটা, তাই না? জি অ্যাডজাস্ট। তো এই ধরনের যখন আপনি একটা বিজনেস তৈরি করবেন, তখন মনে রাখবেন, ওই যে বললাম একটা বিজনেস মানে হচ্ছে শিশু, আপনাকে এটাকে যেভাবে গড়ে তুলবে সেটা কিন্তু সেভাবেই মানুষের সামনে কি উপস্থাপিত হবে। মানে একটা আপনি আপনার শিশুকে যেভাবে আপনি শেখাবেন পড়াবেন, আপনার শিশু কিন্তু মানুষের সামনে সেইভাবে কিন্তু নিজেকে প্রকাশ করবে, এবং ওতেই কিন্তু আপনার গুণাগুণ হবে না, বাবাটা ভালো, বা তার শিশুকে শিক্ষা দিয়েছে সেইভাবে, বা সে মানে শিখাতে পেরেছে। So, এরকমই কিন্তু একটা জিনিস, তাই না? যখন আপনি মার্কেটের কাজ করবেন, একটা বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে কাজ করবেন, তখন আপনার কাজ হচ্ছে যে আপনি যেভাবে বিজনেসটা গড়ে তুলবেন, ঠিক বিজনেসটা মানুষের সামনে সেভাবেই প্রকাশ পাবে, আর আপনার সুনামটাই হবে। এখন আমরা পেজ ক্রিয়েট করলাম, কভার ফটো ক্রিয়েট করলাম, এখন আমাদের কাজ হচ্ছে যে এটাকে কাস্টমাইজ। এখন এইখানে আমাদের কোনো কিছু ইন্ট্রোতে কিছু নাই, পেজে তেমন কোনো কিছুই নাই। এখন আমাদের কাজ হচ্ছে এগুলা সেট আপ করা। এগুলা সেট আপ করার জন্য আমরা এই যে অ্যাবাউট সেকশনে ক্লিক করব, এইখান থেকে অ্যাবাউটে ক্লিক করব। অ্যাবাউটে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাবো একটু নিচে, এখানে দেখতে পাবো ক্যাটাগরিজ আমাদের এখানে অ্যাড করা আছে। কন্টাক্ট ইনফো দেখতে পাবো আমরা, এরপর দেখতে পাবো সোশ্যাল মিডিয়া লিঙ্কস, ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিঙ্কস, দেন কন্টাক্ট ইনফো, এগুলো আমরা একটা একটা করে অ্যাড করব। চলুন করা যাক। তো প্রথমত আমরা যেটা করব, এই এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করে আপাতত এখানে কোনো কাজ নাই, অ্যাড ইউর অ্যাড্রেস দেব। সো অ্যাড্রেসটা আমরা কি করবো, ধরুন অ্যাড্রেসটা হচ্ছে আমাদের উত্তরা, ধরুন আমরা উত্তরাতে বিজনেস করব, অথবা ধরুন বনানীতে বিজনেস করবো, ধরুন আমরা দিলাম বনানী, বনানী, বনানী মডেল টাউন, ঢাকা 1230 দিয়ে দিলাম আমরা। জাস্ট এখানে দিয়ে দিব 1230, সিটি ঢাকা দিব, জাস্ট সেভ করে দিব। আমাদের বিজনেস অ্যাড্রেস সেভ হয়ে গেছে, নো থ্যাঙ্কস দিয়ে দিব। এরপর হচ্ছে অ্যাড ফোন নাম্বার, আমরা একটা ফোন নাম্বার অ্যাড করে দেবো যেখানে আমাদের মানুষ খুঁজে পাবে কলের মাধ্যমে, যেটা একটা বিজনেসের নাম্বার থাকা উচিত। So, আমরা দিচ্ছি 013015, আমাদের অ্যাডমিশনের যে নাম্বারটা রয়েছে সেটা আমরা দিয়ে দিচ্ছি। সো দিয়ে দিলাম, আমরা এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এইখান থেকে এরপরে আমরা অ্যাড ইমেল অ্যাড্রেস দিব। সো এখান থেকে আমাদের বিজনেসের জন্য আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব। আপাতত যেহেতু আমরা ইমেল র্যান্ডমলি আমরা একটা সিলেক্ট করে দেবো ইমেলটা, যেটাতে আমরা খুব ইজিলি জাস্ট বুঝাতে পারবো মানুষকে যে আমাদের পেজটা সেট আপ আছে প্রফেশনালি।
তো naturamart.com যদি naturamart.@gmail.com যদি দিই তাহলে কিন্তু এটা নিয়ে নিবে আমি জানি। তো naturamart@gmail.com আমি দিয়ে দিলাম জাস্ট অ্যাজ এ র্যান্ডমলি আপনাদের বোঝানো। দেখুন তাহলে আমাদের কি হলো, আমাদের ইমেল অ্যাড হলো, নাম্বার অ্যাড হলো, আমাদের কি হোয়াটসঅ্যাপ আপাতত অ্যাড করার প্রয়োজন নেই, যেহেতু হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হলে আমাদের কি সেটিং অপশন নিয়ে যাবে এবং কোড প্রয়োজন হবে। আমি দেখিয়ে দেবো পরে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন, নো ওয়ারি। আপাতত আমরা হোয়াটসঅ্যাপটা অ্যাড করতেছি না। তো এরপরে হচ্ছে অ্যাট সার্ভিস এরিয়া, আপনি কোথায় সার্ভিস দিয়ে থাকেন, মানে আপনার সার্ভিস এরিয়া কোনটা। তো আপনি ঢাকা সার্ভিস এরিয়া দিচ্ছেন, তো ঢাকা, ঢাকা ডিভিশন। তো আমি দিয়ে দিলাম সেভ দিয়ে দিলাম, আমার সার্ভিস এরিয়া হচ্ছে ঢাকা, আমি ঢাকার ভিতরে জাস্ট আমি এখন ডেলিভারি কভার করতে পারবো। এরপর যে ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিঙ্ক, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে বিজনেস, তাহলে কিভাবে কি করবেন, ওয়েবসাইট অ্যাড করবেন। তাহলে যেটা হচ্ছে আমরা www ডট, আমরা জাস্ট র্যান্ডমলি দিচ্ছি যেহেতু আমাদের কোনো ডোমেন নেই, naturamart.com, www.naturamart.com, জাস্ট এটা দিয়ে আমরা সেভ দিয়ে দিব। এবার সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল লিঙ্ক আসার পর এখানে দেখতে পাবো আমরা ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, থ্রেডস, স্ন্যাপচ্যাট, টুইচ, এই ধরনের প্ল্যাটফর্ম গুলো আছে, কি আছে এই ধরনের প্ল্যাটফর্ম গুলো। তো আমাদের যেগুলো অ্যাড করতে হবে মেইন মেইন যে সোশ্যাল লিঙ্ক গুলো, সেগুলো হচ্ছে যে আপনার ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, তারপর যদি স্ন্যাপচ্যাট থাকে বা পিন্টারেস্ট থাকে এইগুলা। তো সবাই তো সব ধরনের সোশ্যাল মিডিয়া থাকে না, গিটহাব সবাই রাখে না। সো পপুলার গুলাই সবাই বেশি থাকে, টিকটক রাখে, ইউটিউব রাখে, এই তিনটা। তো আমরা কি করবো, তো আমরা এই তিনটা অ্যাড করে ফেলছি। ধরুন আমাদের কোনো ইনস্টাগ্রাম নাই, তারপর আমরা এখানে প্র্যাকটিসের ক্ষেত্রে র্যান্ডমলি আমাদের যে বিজনেসের নামটা সেটাই আমরা দেবো, ন্যাচারাল মার্ট দিয়ে দিলাম। এবার আরেকটা সোশ্যাল লিঙ্ক দিব, সেম ভাবে আমরা একই নামটা পেস্ট করে দেবো। একই নাম পেস্ট করে দেওয়ার পর আপনাদের যেই নামটা দিতে হবে সেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পর যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইউজার নেমটা থাকে ঠিক সেখানে এইটা, মানে ওই ইনস্টাগ্রাম ইউজার নেমটা এখানে দিতে হবে। তো এখানে দিব টিকটক, এরপর দিব সোশ্যাল লিঙ্কে গিয়ে সেম ভাবে, এরপর দিব যে ইউটিউবটাও, জাস্ট সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করলে আমাদের র্যান্ডমলি সবকিছু সেভ হয়ে যাবে। তারপর ওয়েবসাইট সোশ্যাল লিঙ্কসটা হয়ে গেল। এরপর হচ্ছে বেসিক ইনফো। এই বেসিক ইনফোতে এসে আমরা অ্যাড প্রাইস রেঞ্জ, তারপর এই যে ল্যাঙ্গুয়েজ, তারপর এগুলো করে দিতে পারবো। তো আমরা প্রাইস রেঞ্জ এসে জাস্ট এখানে জাস্ট মডারেটর রেখে দিচ্ছি। এরপর হচ্ছে যে আমাদের অ্যাড ল্যাঙ্গুয়েজ এসে আমরা কি ল্যাঙ্গুয়েজে আমরা করবো, ইংলিশটা দিচ্ছি, বেঙ্গলিটা দিয়ে দিচ্ছি আমরা সিলেক্ট করে। তো আমাদের ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, যেহেতু আমরা বাংলাদেশি মানুষ বা বাংলা। এই যে বেঙ্গলি এসে পড়ছে, তো বেঙ্গলি সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে ইংলিশ এন্ড বেঙ্গলি সিলেক্ট করে দেবো, সিলেক্ট হয়ে গেল। এরপরে কাজ হচ্ছে যে আওয়ার্স। সো এখানে আপনার চাইলে অলওয়েজ ওপেন রাখতে পারেন, আবার চাইলে এখানে আরেকটা জিনিস পার্মানেন্টলি ক্লোজ দিলে সেটা রাখতে পারেন, যদি ক্লোজ থাকে। আবার একটা জিনিস ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স, এটার মানে হচ্ছে আপনার বিজনেস কখন ওপেন হচ্ছে কখন অফ হচ্ছে সেটা যেন পাবলিক দেখতে পারে এইখান থেকে বা এই অপশন থেকে। কিভাবে, মানডে ধরুন আপনি বিজনেস করতেছেন বা আপনার শপ ওপেন হচ্ছে মানডে থেকে স্যাটারডে পর্যন্ত, আপনার সব সানডেতে অফ, তাহলে আপনি কি করবেন, আপনার মানডেতে আপনার বিজনেসের যে দোকানটা বা শপটা থাকবে সব, মানে স্টোরটা, এটা ওপেন হচ্ছে সকাল 8টা থেকে, ধরুন 8টা থেকে ওপেন হচ্ছে এন্ড ক্লোজিংও হচ্ছে কোথায়, ক্লোজিংও হচ্ছে ধরুন 20টায়। সো 8টা থেকে 20টা পর্যন্ত এটা কয়টা হবে, মেবি 8টাই হবে, তাই না, 20টা 8টাই হয়। জি ভাই, 8টা। 8টা বাজে খোলা জি হচ্ছে, ভাইয়া। আবার সন্ধ্যা বা রাত্রি 8টা বাজে বন্ধ হচ্ছে। টুইসডেও সেম আপনার একই ভাবে খোলা হচ্ছে, একই ভাবে ধরুন আমি একই অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সেম ভাবে আমরা রেগুলারলি আমাদের শপটা ওপেন রাখছি। শুধু আমরা একটা দিন অফ রাখছি, কোন দিন, ধরুন ফ্রাইডে বা স্যাটারডে, এই দিনটাতে আমরা অফ রাখছি। তাহলে কিন্তু যখন একটা কাস্টমার আপনার পেজটা ভিজিট করবে সে কিন্তু ইজিলি বুঝতে পারবে যে আপনার শপটা কখন ওপেন এবং কখন অফ, তাহলে কিন্তু সেই সেই টাইমে আপনাকে পেজে মেসেজ করবে না, তাই না। সেই টাইমে আপনার কি পাওয়া যাবে না এবং আপনি আউট অফ অনলাইন থাকবেন, সে বুঝতে পারবে আপনার স্টোরটা বন্ধ থাকবে, সে বুঝতে পারবে খুব ইজিলি যদি আপনি এই সিলেক্টেড আওয়ার্সটা সিলেক্ট করে দেন। ধরুন আপনার এখানে কি, এখানে আপনার ফ্রাইডেতে ধরুন ক্লোজ আছে, ধরুন ফ্রাইডে এন্ড স্যাটারডে ক্লোজ আছে, সানডে খোলা। তাহলে কি করবো আমরা সানডেতে, আবার কি করবো সানডেতে ধরুন আমরা 7টা বাজে খুলছি, সানডেতে আমরা একটু বেশি করে মনে করেন আগে খুলি এবং একটু দেরিতে লেট করে আমরা অফ করি স্টোরটা। ধরুন সানডেতে আমরা 7টা বাজে খুলছি এবং 9টা বাজে অফ করছি, আর 2 দিন উইকেন্ড দিচ্ছি। তো এইভাবে আমরা আমাদের বিজনেসটা কি সিলেক্টেড আওয়ার্স, ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স করতে পারি। তাহলে কাস্টমার অথবা অডিয়েন্স তারা খুব ইজিলি বুঝতে পারবে আমাদের কখন সবটা ওপেন হচ্ছে কখন শেষ হচ্ছে, মানে ক্লোজ হচ্ছে। তাহলে আমরা এখানে এড করলাম কন্টাক্ট ইনফো, ওয়েবসাইট, সোশ্যাল লিংক, বেসিক ইনফো। আপাতত এই দুইটা আমরা দিচ্ছি না, আমাদের প্রয়োজন হচ্ছে না। যদি আমি বলে রাখি এখানে আপনারা দিতে পারেন চাইলে, যদি এটা সেল করে ডেলিভারি দিচ্ছি আমরা, হ্যাঁ দিচ্ছি, আমরা ইন স্টোর শপিং দিচ্ছি, আমরা অনলাইন বুকিং দিচ্ছি, এইভাবে আমরা বিজনেসটা করে আসতেছি। তাহলে আমরা এগুলো সিলেক্ট করে দেব।
তো সবকিছু সিলেক্ট করার পর জাস্ট একটা রিভিউ দেখবেন, রিভিউ দেখার পরে সবকিছু ঠিকঠাক থাকে তারপরে আমরা জাস্ট পোস্টে চলে যাব। এখানে জাস্ট একটু রিফ্রেশ দিব, দেখেন রিফ্রেশ না দিলেও কিন্তু চলে আসছে। এই দেখেন খুব সুন্দর করে সবকিছু আমাদের অ্যাড্রেস, যেমন ওয়েবসাইট, তারপরে টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, মানে র্যান্ডমলি দিয়েছি যদি দেখার ক্ষেত্রে আপনাদের বোঝানোর স্বার্থে। দেখেন এই যে নাম্বার, অ্যাড্রেস, অর্গানিক ফুড, তারপর ক্লোজ নাও, আমাদের অ্যাড্রেসটা মানে 8টা বাজে যেহেতু অফ হয়ে যায়, তো এখন আমাদের ক্লোজড। আর কি কি দিয়ে থাকে এই যে সবকিছু, তাহলে এখন দেখতে কি ভালো লাগছে পেজটা বলুন তো? জি ভাইয়া। এখন জি ভাইয়া ভালো লাগতেছে। হ্যাঁ, তাহলে আমাদের পেজটা কি এখন রেডি টু গো না পোস্ট করার জন্য? জি ভাইয়া। জি ভাইয়া। ধরুন এখন যদি কাউকে আমি পেজটা দেই, সে দেখলে বুঝতে পারবে যে পেজটা সাজানো গোছানো পরিপাটি, তখন যে মন চাইলে একটা লাইকও দিতে পারবে, তাই না? সে মন চাইলে একটা লাইক করলো বা জি ফলো দিল। তো পেজটা শুরুতে আমাদের ক্রিয়েট করে এগুলা সেট আপ করে নিতে হবে। তো আমরা অলরেডি পেজ খুলে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে, এখন যে কাজটা এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে কল টু অ্যাকশন বাটন দেখবো। তো যদি আমরা কল টু অ্যাকশন বাটন দেখতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে অ্যাড অ্যাকশন বাটন নামে একটা অপশন আছে, 3 ডটে যখন আমরা ক্লিক করবো, এই যে এইখানে 3 ডটে, তখন আমরা অ্যাড অ্যাকশন বাটন নামে একটা সিলেক্ট অপশন পাবো। সো এই অ্যাড অ্যাকশন বাটে গেলে আমরা কয়েকটা অপশন পাবো। তো ট্রাইট দেই, ধরুন ট্রাইট দিলাম, ট্রাইট দেওয়ার পর এখানে চেক ইন, বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, সেন্ড মেসেজ, কল নাও, সেন্ড ইমেল, এই ধরনের অপশন আছে। সো আপনি যেটা দেবেন সেটাই কিন্তু আপনার কল টু অ্যাকশন বাটন হিসেবে থেকে যাবে। সো আপনি যদি হোয়াটসঅ্যাপ থাকেন মানে অ্যাড করে রেখে থাকেন, তাহলে আপনি সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন। আর যদি না থাকে তাহলে সেন্ড মেসেজ দিয়ে রাখতে পারেন। তো আমি আপাতত সেন্ড মেসেজ দিয়েই রেখে দিচ্ছি ডিফল্ট ভাবে, সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে কি হচ্ছে, যে কেউ আমাদের পেজে যখন ভিজিট করবে তখন সে আমার কি পেজে মেসেজ দিতে পারে। ধরুন আমি এনাদার ভাবে আমাদের পেজটা ভিউ করি, এনাদার প্রোফাইল থেকে, তাহলে বুঝতে পারবো আসলে পেজটা দেখতে কেমন লাগছে। যদি আমি পেজটা ক্রিয়েট করলাম, আমার এন্ড থেকে কিন্তু দেখা যাচ্ছে অন্যরকম, আর এইখান থেকে অন্যরকম লাগবে। দেখুন এই হচ্ছে আমাদের পেজ, এই হচ্ছে কভার ফটো, এই যে ন্যাচারাল মার্ট, এই হচ্ছে আমাদের ইন্ট্রো, দ্য বেস্ট অর্গানিক ফুড শপ ইন ইউর এরিয়া, এরপর হচ্ছে আমাদের অ্যাড্রেস, এরপর হচ্ছে ইনস্টাগ্রাম, এরপর যে আমাদের ক্লোজ নাও, এরপর দেখেন ডেলিভারি, অনলাইন বুকিং, ইনস্টা শপিং, এই সকল কিছু বুঝতে পারলেন। এন্ড এই সব কিছু দেওয়ার পর দেখুন আমাদের পেজটা এখন একটু স্ট্যান্ডার্ড লাগছে। গট ইট? যেটা পেজ খোলা একদমই সহজ, খুবই ইজি, বাট একটা পেজের ক্ষেত্রে প্রফেশনালিজম মেনটেন করবেন, ব্র্যান্ডিংটা, কালার কম্বিনেশন এবং নেম, এই সকল কিছু বুঝতে পারলেন? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? যদিও সবাই শুনতে পাচ্ছে মনে করি। ওকে, তাহলে আর কোনো প্রবলেম কি আমাদের রইলো বলুন তো? তাহলে আমরা এই পুরো ক্লাসটা প্র্যাকটিস করতে পারবো? পারবো আমরা সবাই? জি ভাইয়া পারবো। জি ভাইয়া পারবো ইনশাআল্লাহ। ওকে, এটা একদমই সহজ একটা বিষয়, সহজ একটা টপিক, পেজ ক্রিয়েশন এন্ড সেটআপ। সো আপনারা যদি এই পেজে কাজ পান তাহলে কি কি নিবেন ক্লায়েন্ট থেকে, চলুন আমরা দেখে দিই, এবং কতটুকু চার্জ করবে। তো প্রথমে হচ্ছে যেটা পেজ ক্রিয়েশনের জন্য আমরা পেজের নাম নিব, জি বিজনেস পেজ নেম। লোগো নিব যদি ক্লায়েন্টে থাকে, কভার ফটো নিব, ক্লায়েন্ট থেকে কভার ফটো নিব যদি ক্লায়েন্টে থাকে, ইফ, এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি আমি ইফ হ্যাভ, এই হচ্ছে কভার ফটো ইফ হ্যাভ। আর এরপর হচ্ছে যে তার কি সোশ্যাল মিডিয়া লিঙ্কস, রাইট? সোশ্যাল মিডিয়া লিঙ্কস অথবা ওয়েবসাইটে নেবেন, কারণ ওয়েবসাইটের সাথে সবকিছু কিন্তু অ্যাটাচ থাকে, অথবা ওয়েবসাইট। এরপর তার বিজনেস নাম্বার, এরপর তার বিজনেস মেইল, এরপর তার বিজনেস ইমেল যেটা বললাম, অবশ্য লোকেশনটা নেবেন। সো পেজ নেম, বিজনেস ক্যাটাগরি, লোগো, কভার ফটো, সোশ্যাল মিডিয়া লিঙ্কস অথবা ওয়েবসাইট, এন্ড বিজনেস নাম্বার, বিজনেস ইমেল, লোকেশন। আর কি লাগে বলুন তো, আর কি লাগবে আমাদের পেজের জন্য? যেহেতু আমরা মাত্রই পেজটা খুললাম। ভাই জি ভাইয়া, ভাইয়া ওই যে পেজের যে ইউআরএল, যে লিংকটা, এটা কি আমরা ক্রিয়েট করতে হবে নাকি বাইরে থাকবে? পেজের কোথায় ইউআরএল, কোন লিংক? ভাই ওই যে পেজের যে লিংক, পেজের যে একটা লিংক। পেজ খুললেই তো পেজের লিংক ডিফল্ট ভাবে ক্রিয়েট হয়ে যায়।
পেজের লিঙ্ক তো জি। ক্রিয়েট করতে হয় না। তারপর এই জায়গায় ইন্ট্রোতে থাকবে যে বায়োটা। সো ক্লায়েন্ট থেকে আমাদের এটাও নিতে হবে, ক্লায়েন্ট থেকে আমাদের বায়োটাও নিতে হবে পরে গিয়ে জি, জি ভাই। বায়ো। এই কয়েকটা বিষয় আমরা যদি নেই তাহলে একটা পেজ খুব সুন্দর করে আমরা ক্লায়েন্ট থেকে এই ইনফরমেশন গুলো নিয়ে আমরা ক্রিয়েট করতে পারবো। আর এই প্রজেক্টের জন্য সার্ভিস চার্জ কত হবে? তো ধরুন একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে ভাইয়া বা ধরুন ক্লায়েন্ট বললো, হে তুমি আমার জন্য এটা ক্রিয়েট করে দাও, তুমি আমার জন্য এটা করে দাও। একটু মিউট থাকবেন কাইন্ডলি, জি। একটু প্লিজ মিউট থাকবেন, সবাইকে মিউট করে দিচ্ছি আবার। কথা হচ্ছে যে এটা সার্ভিস চার্জ আমরা কত করব বা সার্ভিস চার্জ কত নিব। তো সার্ভিস চার্জ যেটা হচ্ছে সেটা হবে আমাদের যে সর্বনিম্ন আমরা $30 চার্জ করব, $30, এন্ড $30 থেকে $70 পর্যন্ত আমরা চার্জ করতে পারবো ক্লায়েন্টকে এটা পেজ খোলার জন্য। সর্বনিম্ন 30, মার্কেট প্লেসের বাইরে সর্বনিম্ন যদি আমি 30ও বলি তাও কম হবে। আমরা 50 থেকে কাজ করতে পারি এবং সর্বোচ্চ এখানে $90 পর্যন্ত ক্লায়েন্টকে চার্জ করতে পারবো। 50 থেকে $90 শুধু আমরা পেজ ক্রিয়েটের জন্য করবো। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে $30 দিবে, $40 দিয়ে দেবে, এটা ব্যাপার না। বাট সর্বনিম্ন চার্জ করবো বলবো ক্লায়েন্টকে 50 আর $90 বেশি বলবো না, কারণ মার্কেট প্লেসে এখন অনেকে আছে $20 $30 দিয়ে সার্ভিস দিয়ে থাকে, কিন্তু আউট অফ মার্কেট প্লেসে কাজগুলো একটু বেশি হয়ে থাকে, মানে একটু ডিমান্ড, যেহেতু ক্লায়েন্টের ওইখানে জাস্টিফাই করা এত বেশি ওয়ে থাকে না। তবে আপনি একটু নেগোশিয়েট করে নেবেন, যদি সে 50 রাজি না হয় 40-এ করে দেবেন, 40 না হলে 30-এ, আর 30-এর নিচে যাবেন না। আর যদি 50-এও কাজ নেন তাহলে আপনি ক্লায়েন্টের জন্য পেজটা ক্রিয়েট করবেন, একটা লোগো ক্রিয়েট করবেন, একটা কভার ফটো ক্রিয়েট করবেন। যদি আপনি চান যে আপনি ক্যানভা দিয়ে ভালো পারেন, কনফিডেন্ট আছে ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারেন, তাহলে করবেন। যদি না থাকে তাহলে হয়তো 1500 টাকা দিয়ে আপনি কাউকে দিয়ে একটা কভার ফটো বা 1000 টাকায় সর্বোচ্চ যাবে 2টা বানিয়ে নেবেন, আর ক্লায়েন্টকে পেজটা ক্রিয়েট করে, তাহলে আপনার ইনভেস্টমেন্ট থাকবে। যদি ক্লায়েন্ট থেকে আপনি $40 চার্জ করেন তাহলে 5000 টাকা আপনি চার্জ করতে পারছেন বাংলা টাকায়, আর $50 করে 6000 টাকা চার্জ করতে পারছেন। তাহলে খুব ইজিলি কিন্তু আপনি একটা পেজ ক্রিয়েট করে কিন্তু 5000 টাকার মতো ইনকাম করে ফেলতে পারেন। বাট কখন? যখন আপনি ক্লায়েন্ট পাবেন, যখন আপনি এই স্কিলটাকে সেল করবেন, তখনই কিন্তু। বুঝতে পারছেন? গট ইট? আর এই জিনিসগুলো সবাই একটু নোট করে ফেলেন যে কি কি লাগবে, ক্লায়েন্ট থেকে কি কি আমরা নিব ইনফরমেশন, সবাই একটু নোট করে ফেলুন যে ক্লায়েন্টের থেকে আমরা কি কি ইনফরমেশন নিব। পেজ ক্রিয়েশনের জন্য আমরা পেজ নেম, বিজনেস ক্যাটাগরি, লোগো, কভার ফটো, সোশ্যাল মিডিয়া লিংক, ওয়েবসাইট অথবা বিজনেস নাম্বার, বিজনেস ইমেল, লোকেশন বা এই সকল কিছু আমরা নিব। তারপর সার্ভিস চার্জ হবে। তো এই জিনিসটা সবাই একটু নোট করে ফেলুন। প্রতিটা ক্লাসে আপনাদেরকে এইভাবে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ, কত চার্জ করতে হবে, কত কি বলতে হবে কোন ক্লায়েন্টের জন্য। তো আজকে আপনাদের ক্লাসের শেষে প্র্যাকটিস থাকবে, আপনারা খুব সুন্দর করে পেজ ক্রিয়েট করবেন, নাম জেনারেট করবেন, আপনারা কভার ফটো তৈরি করবেন, লোগো তৈরি করবেন। একটা ক্লাসটা আবারও বারবার দেখবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা ক্লাসটা ভেরি সুন। এরপর আপনারা ক্লাসটা দেখে আপনারা প্র্যাকটিস করবেন, সুন্দর করে পেজটা সাজাবেন। এরপরে পরবর্তী ক্লাসে আমি দেখাবো পোস্ট করবেন এবং কিভাবে পেজে আপনারা আর অ্যানাদার সেটআপ গুলা তৈরি করবেন, মানে মেসেজ, অটো মেসেজ আছে, অটোমেশন আছে, এইগুলা বিষয়বস্তুগুলো। তো আশা করি আপনারা আজকের ক্লাসটি পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন, আর এইটুকু সবাই নোট করে রাখুন, আবারও বলছি, কারণ এটা আপনাদের প্রয়োজন লাগবে।